আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি আছি তোমাদের সঙ্গে মোহাম্মদ এনামুল হক। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার খুবই এসেনশিয়াল একটা টপিক। বিভিন্ন প্রতিযোগিতামূলক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেটা এসে থাকে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করা যাক। তো ইনশাল্লাহ আমি বলে রাখবো, যদি এই ভিডিওটা যদি কেউ না টেনে দেখে তো ইনশাল্লাহ মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, শুরু করা যাক। ওকে বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব মৌলিক সংখ্যার সংজ্ঞা বা ডেফিনিশন। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় শুধু দুইটি, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। বন্ধুরা, আমি আবারও বলছি, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। তো বন্ধুরা, এখন আমরা মৌলিক সংখ্যার বিষয়ে আমাদের একটা গ্ল্যান্স এক নজর আমরা দেখে নিব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এক কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা 1। একমাত্র জোড় বা ইভেন মৌলিক সংখ্যা 2। সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট মৌলিক সংখ্যা 2। মৌলিক সংখ্যার টেলিফোন নম্বর হচ্ছে 4422322321। মৌলিক সংখ্যার সর্বোচ্চ পদক 2টি। একটি মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের এক নজরে হচ্ছে মৌলিক সংখ্যার। তো এখন আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব। ওকে বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা আবার সংখ্যাটি জেনে নেই। কোন সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা শুধু 2টি হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এক কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা 1। একমাত্র জোড় বা ইভেন মৌলিক সংখ্যা 2। সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট মৌলিক সংখ্যা 2। মৌলিক সংখ্যার টেলিফোন নাম্বার হচ্ছে 4422322321। মৌলিক সংখ্যার সর্বোচ্চ উৎপাদক 2টি। একটি মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকে। ওকে বন্ধুরা, তো ভিউয়ার্স, আরেকটা বিষয় দেখে নিই আমরা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। 2, 3, 5, 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 23, 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 31, 37। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি। 41, 43, 47। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 53, 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 61, 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি। 71, 73, 79। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 83, 89। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টি। 97। তো ভিউয়ার্স, আমরা বলেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। আমি একটা মৌলিক সংখ্যার যাদের উপরে একটা টেলিফোন নম্বর দিয়েছিলাম, সেটা হচ্ছে 4422322321। আমি আবারও বলছি 4422322321। ভিউয়ার্স, আমি একটা মৌলিক সংখ্যার একটা টেলিফোন নাম্বার দিয়েছিলাম 4422322321। এখন দেখেন 4, এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 10 ধরবো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এটার মানে হচ্ছে, টেলিফোন নাম্বার মানে হচ্ছে, এখন দেখেন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে? 4টি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রথমটি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। এরপরে আসি 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মানে এটাকে ধরছিলাম কত? 20। তাহলে এখানে কয়টি আছে? 4টি মৌলিক সংখ্যা আছে। 11, 13, 17, 19। তারপর কি আছে? এটা ধরছিলাম 30। এখন দেখেন 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। যে এখানে আছে 2টি, মানে হচ্ছে 23, 29। তারপর এটা হচ্ছে 40। এভাবে কি আমাদের মৌলিক সংখ্যাগুলো আমরা এই টেলিফোন নাম্বারের মাধ্যমে আমরা কি করতে পারি? সহজে আমরা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার মনে রাখা একটা হচ্ছে স্ট্র্যাটেজি। মানে হচ্ছে মৌলিক সংখ্যার টেলিফোন নাম্বার হচ্ছে 4422322321। মানে হচ্ছে 44, 21, 32, 23, 21। এই আমরা টেলিফোন নাম্বারটা আমাদের মনে রাখলে কি আমাদের সহজে 1 থেকে 100 পর্যন্ত। ভিউয়ার্স, এই ছিল আমাদের মৌলিক সংখ্যার টেলিফোন নাম্বার। এই মৌলিক সংখ্যা টেলিফোন নাম্বার মনে থাকলে আমাদের কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা
সহজে আমরা কি চিহ্নিত করতে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমাদের যে কত কৌশল ছিল, স্ট্র্যাটেজি ছিল, আমরা মৌলিক সংখ্যার কতগুলো কৌশল এবং কি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো ভিউয়ার্স এখন ভাবতেছেন যে আমরা মৌলিক সংখ্যা আসলে আমরা কিভাবে নির্ণয় করব। কোনো ভয় নেই। এখন দেখেন আমাদের মৌলিক সংখ্যা নির্ণয় করার আমরা তো সংখ্যা অবশ্যই জানি, সংখ্যাটা আমরা কি পড়ে ফেলেছি। এখন দেখি এক কোনো মৌলিক সংখ্যা না, আমরা কি প্রথমে দিয়েছিলাম এক কি কোনো মৌলিক সংখ্যা নয়। কারণ হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে জেনেছি যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। তো ভিউয়ার্স আমাদের মৌলিক সংখ্যা নিতে হলে আমাদের কি গুণনীয়ক জানতে হবে। তো আমি কি প্রথমে কি ভিডিও আমাদের একটা ডেসক্রিপশন বক্স থেকে আমি কি গুণনীয়ক এবং গুণিতকের একটা ক্লাস অলরেডি নিয়েছি। তো এই ক্লাসটা আমরা অবশ্যই দেখে আসবেন। তো অবশ্যই আমাদের কি গুণনীয়ক যদি সমস্যা থাকে আর কোনো সমস্যা থাকবে না। তো আমাদের মৌলিক সংখ্যা বের করতে হলে আমাদের যে কাজটা করতে হবে গুণনীয়ক বের করতে হবে। তাহলে হচ্ছে এক গুণনীয়ক। সুতরাং একের আমরা জানি একের গুণনীয়ক কয়টি? একটি। আমরা জানি তাহলে কি একটি কোনো গুণনীয়ক সংখ্যা মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে মৌলিক সংখ্যা না, কারণ হচ্ছে আমরা জানি মৌলিক সংখ্যা হতে গেলে আমাদের দুইটি লাগবে। কি কি দুইটি লাগবে? সংখ্যার মধ্যে আমাদের দেওয়া আছে এক এবং ওই সংখ্যাটি, এক এবং কি ওই সংখ্যাটি দুইটি আমাদের কি গুণনীয়ক লাগবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একের কি শুধু একটি গুণনীয়ক। আমরা জানি মৌলিক সংখ্যা হতে গেলে দুইটি গুণনীয়ক লাগবে, শুধু কি এখানে একটি পেয়েছি। মৌলিক সংখ্যা হতে গেলে আমাদের দুইটি গুণনীয়ক লাগবে। কয়টি লাগবে? দুইটি। মৌলিক সংখ্যা হচ্ছে কি দুইটি, এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। তো ভিউয়ার্স এক গুণনীয়কের একটি হলে হবে না, আবার দুইটি বেশি হলেও কি আমাদের মৌলিক সংখ্যা আমরা পাবো না, একটা মৌলিক সংখ্যা হবে না। আমাদের মৌলিক সংখ্যা হতে গেলে আমাদের দুইটি গুণনীয়ক লাগবে, দুইটি গুণনীয়ক। যেমন এখন দেখি, কারণ হচ্ছে এক কোনো মৌলিক সংখ্যা না, কারণ একের মাত্র একটি গুণনীয়ক আছে, অন্য কোনো গুণনীয়ক নেই। দ্যাটস হোয়াই এটি কি মৌলিক সংখ্যা নয়। এখন দেখি ভিউয়ার্স দুই কি মৌলিক সংখ্যা। প্রথমে আমরা কি করব? গুণনীয়ক বের করি। সুতরাং দুইয়ের গুণনীয়ক হচ্ছে কি এক, দুই। দুই হচ্ছে অবশ্যই মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে এক এবং ওই সংখ্যাটা পেয়েছি। আমি সংখ্যার মধ্যে আমি বলেছি যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। তাই এখানে কি শর্ত অনুযায়ী আমরা কি শুধু দুইটি পেয়েছি, এক পেয়েছি এবং ওই সংখ্যাটা মানে হচ্ছে দুই, আমি দুইয়ের গুণনীয়ক বের করতেছি আসলে দুই কি মৌলিক সংখ্যা কিনা। এক পেয়েছি এবং ওই সংখ্যাটা কি পেয়েছি? দুই পেয়েছি। আমরা জানি কি দুইটি হলে কি মৌলিক সংখ্যা, অবশ্যই দুই মৌলিক সংখ্যা। এখন দেখি ভিউয়ার্স তিন কি মৌলিক সংখ্যা কিনা। এক গুণন 3 3 হচ্ছে, সুতরাং তিনের গুণনীয়ক হচ্ছে এক 3, এক এবং 3 হচ্ছে তিন কি মৌলিক সংখ্যা। তিন হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে এক এবং কি ওই সংখ্যাটা, এক এবং কি ওই সংখ্যাটা আমরা কি পেয়েছি। তো হচ্ছে কি তিন হচ্ছে কি অবশ্যই মৌলিক সংখ্যা। এখন চার কি মৌলিক সংখ্যা কিনা ভিউয়ার্স? এক গুণন 4, 2 গুণন 2 না, কারণ হচ্ছে সুতরাং চারের আমরা গুণনী কয়টি পাই? 1 2 1 2 4। সুতরাং এখানে চারের আমরা গুণনীয়ক কয়টি? তিনটি পেয়েছি। এক পেয়েছি এক এবং ওই সংখ্যাটি ছাড়াও কি আরেকটি আমরা গুণনীয়ক পেয়েছি। তো তিনটি হলে আমাদের গুণনীয়ক মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা হতে গেলে কি আমাদের শুধুমাত্র কয়টি লাগবে? দুইটি গুণনীয়ক লাগবে, এক এবং ওই সংখ্যাটি। যেমন 4 কি মৌলিক সংখ্যা কিনা, কারণ হচ্ছে এক এবং 4 ছাড়াও আরেকটি আমাদের এখানে গুণনীয়ক রয়েছে। সুতরাং 4 কোনো মৌলিক সংখ্যা নয়। তো ভিউয়ার্স এখন আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি আরো 4-5টা উদাহরণ দিব, তাহলে আমাদের মৌলিক সংখ্যা এভাবে আমরা কি নির্ণয় করতে সহজে পারবো। তো ভিউয়ার্স 5 কি মৌলিক সংখ্যা কিনা আমরা প্রমাণ করব। 1 গুণন 5, সুতরাং 5 এর গুণনীয়ক কয়টি? 1 5। অবশ্যই এটা মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে এক এবং ওই সংখ্যাটা পেয়েছি। আমি আবারও বলছি কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা মানে হচ্ছে 5 এবং কি 5 যদি হয়, কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটিকে অবশ্যই কি মৌলিক সংখ্যা বলবো। এখন ভিউয়ার্স কি মৌলিক সংখ্যা। এখন দেখি ছয়ের আমি কি পেয়েছি? 1 2 3 6। ভিউয়ার্স এটা কি 6 কি মৌলিক সংখ্যা? অবভিয়াসলি এটা কি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। কারণ হচ্ছে কি এক এবং ওই সংখ্যাটি ছাড়া আরো দুইটি কি গুণনীয়ক রয়েছে। 1 এবং 6 মানে এক এবং কি ওই সংখ্যাটি ছাড়া আরো দুইটি গুণনীয়ক রয়েছে। আমরা জানি গুণনীয়ক মানে হচ্ছে মৌলিক সংখ্যা আমরা বের করতে হলে এক এবং কি ওই সংখ্যাটা লাগবে। এক এবং ওই সংখ্যাটি ছাড়া যদি অন্য কোনো গুণনীয়ক থাকে তাহলে কি মৌলিক সংখ্যা হবে না।
তো বুঝতে পারছেন ভিউয়ার্স, মৌলিক সংখ্যা একদম ইজি। আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কি দুইটি লাগবে, দুইটি গুণনীয়ক। কয়টি লাগবে? দুইটি। একটি হলেও হবে না, আবার দুইয়ের অধিক হলেও হবে না। তো মৌলিক সংখ্যা হতে হলে আমাদের দুইটি গুণনীয়ক লাগবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনি মৌলিক সংখ্যা সম্পর্কে আর কোনো আপনার কি অস্পষ্টতা বা কি আনক্লিয়ারনেস নেই। মৌলিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। আমি আবারও বলছি, কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা হতে গেলে আমাদের দুইটি সংখ্যা লাগবে, এক এবং ওই সংখ্যাটি। যেমন আমরা কি 5-এর যদি আমরা গুণনীয়ক বের করি, 5 সংখ্যাটি কি আমি দেখবো যে 5-এর গুণনীয়ক কয়টি। মৌলিক সংখ্যা বের করার আগে আমাদের অবশ্যই আমাদের গুণনীয়ক সম্পর্কে অবগত থাকতে হবে। তো ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন লিংকে অবশ্যই একটা গুণনীয়ক এবং গুণিতকের একটা ভিডিও অবশ্যই করা আছে। আপনারা ভিডিওটা দেখার পর আপনি কি আরো একটু উপকৃত হবেন। তো ভিউয়ার্স, 7 কি মৌলিক সংখ্যা কিনা? 1 গুণন 7, সুতরাং 7-এর গুণনীয়ক হচ্ছে 1, 7। অবভিয়াসলি এটা মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে কি 1 এবং ওই সংখ্যাটি যার আমরা কোনো গুণনীয়ক নেই। অবভিয়াসলি সেটা মৌলিক সংখ্যা। এখন ভিউয়ার্স, 8 কি আমরা মৌলিক সংখ্যা কিনা দেখব। 1 গুণন 8, 4। ওকে, সুতরাং ভিউয়ার্স, আসলে 8 কি মৌলিক সংখ্যা কিনা তো দেখবো, আমরা প্রমাণ করি। আর আমরা কি বলছি, এটা 8-এর আমরা গুণনীয়ক বের করব। দেখব 1, 2, 4। তো দেখব ভিউয়ার্স, 8 কোনো মৌলিক সংখ্যা না, কারণ হচ্ছে কি 1 এবং 8 ছাড়াও কি আরো দুইটি গুণনীয়ক কি রয়েছে। 8 অবশ্যই কি মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। 7 অবশ্যই মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। এখন কি 8 কি মৌলিক সংখ্যা প্রমাণ করুন। যদি অনেক সময় আসছে যে 8 কি মৌলিক সংখ্যা কিনা, কারণ হচ্ছে আমি প্রমাণ করবো 8 যদি গুণনীয়ক মৌলিক সংখ্যা বের করতে হয়, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুণনীয়ক সম্পর্কে অবশ্যই কি গুণনীয়কগুলো বের করে নিব। গুণনীয়ক যেমন কি 1 গুণন 8, 2 গুণন 4 মানে হচ্ছে 8 কি 8, 4 গুণন 2 মানে হচ্ছে 8। এখন দেখব 1 এবং 8 ছাড়াও আমাদের কি আরো দুইটি গুণনীয়ক রয়েছে। আমাদের যেন গুণনীয়ক মৌলিক সংখ্যা হতে গেলে আমাদের দুইটি লাগবে, দুইটি মানে হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। 1 এবং ক্রমশ থাকবে না, তাই 1 এবং 8 ছাড়াও কিন্তু আরো আমাদের এখানে ওইটি গুণনীয়ক রয়েছে। সুতরাং কি 8 গুণনীয়ক মৌলিক সংখ্যা নয়। এখন ভিউয়ার্স দেখব 9 কি মৌলিক সংখ্যা কিনা প্রমাণ করতে হবে আমাদের। 9, 1 গুণন 9, সুতরাং আমরা পেয়েছি 1 গুণন 9। অবভিয়াসলি মৌলিক সংখ্যা, প্রাইম। এটা সংখ্যাটি কি প্রাইম, কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। মানে হচ্ছে 9 সংখ্যাটিকে এবং 9 দ্বারা অন্য কোনো কি অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সুতরাং 9 হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন ভিউয়ার্স দেখব 10 কি আসলে মৌলিক সংখ্যা কিনা। ভিউয়ার্স, আমাদের প্রথমে কি করতে হবে, গুণনীয়ক বের করে ফেলি। ভিউয়ার্স, 1, 2, 5, 10। 1 এবং কি ওই সংখ্যাটি, 1 এবং ওই সংখ্যাটি, ওই সংখ্যার 10। এখানে কি আমরা 10-এর কি করতেছি গুণনীয়ক বের করে ফেলছি। তাহলে 10-এর গুণনীয়ক পেয়েছি 1, 2, 5, 10। সুতরাং 10 কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 1 এবং 10 ছাড়াও কি আরো দুইটি গুণনীয়ক পেয়েছি, 2 পেয়েছি, 5 পেয়েছি। তো আমরা ভিউয়ার্স আরেকটা মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং আরো 4-5টা আমাদের কি উদাহরণ দিব। তো ভিউয়ার্স, মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং মৌলিক সংখ্যা যদি আমরা বিশ্লেষণ করি, কোন সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। তো ভিউয়ার্স, 4-5টা আমরা কি 10 পর্যন্ত আমরা কি মৌলিক সংখ্যা নির্ণয় করেছি। এর মধ্যে কয়টি আমাদের মৌলিক সংখ্যা পেয়েছি? 2 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি, 7 পেয়েছি। তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত কয়টি পেয়েছি? 2, 3, 5, 7। এটা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি। অনেক সময় পরীক্ষা মাসা থেকে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি। 2, 3, 5, 7। এখন আমরা প্রমাণ করব 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
এখন আমরা প্রমাণ করব 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। এখন প্রথমে আমরা প্রমাণ করব যে 11টি মৌলিক সংখ্যা কিনা। কারণ 1 গুণন 11 অবভিয়াসলি মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। অবভিয়াসলি এটা 11 মৌলিক সংখ্যা। 12 কি মৌলিক সংখ্যা? 12 মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আরো কি 4টি গুণনীয়ক রয়েছে। আমরা বুঝতে পারছি এটা মৌলিক সংখ্যা নয়। ওই কি, সুতরাং 12 গুণনীয়ক কয়টি পেয়েছি? 1 2 3 4 6 12। 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও আরো 4টি কি মৌলিক গুণনীয়ক রয়েছে। অবশ্যই এটি যৌগিক সংখ্যা। এখন আমরা প্রমাণ করব 13 কি মৌলিক সংখ্যা। 1 এবং 13 বলছি, অবশ্যই বুঝতে পারছি কি 1 এবং 13 ছাড়া অন্যভাবে 13 কে ভাগ করা যায় না। অবভিয়াসলি এটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। এটা কি প্রাইম? 11 প্রাইম, কিন্তু 12 আমাদের প্রাইম নয়, কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আমি কি আরো 4টা আমরা কি মৌলিক গুণনীয়ক পেয়েছি। এখন আমরা প্রমাণ করব 14 কি মৌলিক সংখ্যা কিনা। 14 মৌলিক সংখ্যা কিনা। 14 অবভিয়াসলি এটা মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে কি 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আরো 2টি গুণনীয়ক রয়েছে। অবভিয়াসলি এটি কি মৌলিক সংখ্যা নয়। 1 2 7 14। 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও কি 2 এবং 7 আরো 2টি কি গুণনীয়ক রয়েছে। অবভিয়াসলি এটা কি মৌলিক সংখ্যা নয়। 15 কি মৌলিক সংখ্যা? প্রমাণ করব আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতেছি। 15 কি মৌলিক সংখ্যা কিনা। 1 গুণন 15, 3 গুণন 5, তো হচ্ছে কি 15। 1 3 5 15। তো 15 আমরা গুণনীয়ক পেয়েছি 4টি পেয়েছি। 1 3 5 15। আমরা জানি মৌলিক সংখ্যাটা আমরা একটু রিকল করতেছি। কোন সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। কোন সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা বলতে 15, কোন সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। আমি একটু সহজ করে বলি, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য যদি গুণনীয়ক না থাকে তাহলে অবশ্যই মৌলিক সংখ্যা। যদি আরো বেশি থাকে, 2 এর চেয়ে যদি অধিক থাকে তাহলে মৌলিক সংখ্যা হবে না, এবং 2 এর চেয়ে কম হলেও কি মৌলিক সংখ্যা হবে না। তো ভিউয়ার্স বুঝতে পারছেন যে মৌলিক সংখ্যা মানে হচ্ছে 2টি। 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। 1 এর 2 এর উপরে হলে হবে না, আবার 2 এর নিচে হলে হবে না। একমাত্র গুণনীয়ক হতে গেলে আমাদের মৌলিক সংখ্যা হতে গেলে 2টি লাগবে। 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। তো 15 কি গুণনীয়ক মৌলিক সংখ্যা? অবভিয়াসলি মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আরো 2টি গুণনীয়ক রয়েছে। এখন প্রমাণ করব আমরা 16 কি মৌলিক সংখ্যা কিনা। 1 গুণন 16, 2 গুণন 8। ভিউয়ার্স এখন আপনারা বলুন এটা কি মৌলিক না যৌগিক? কমেন্ট বক্সে জানান এটা কি মৌলিক না যৌগিক, কমেন্ট করে এটা জানাবেন। এখন 17 কি মৌলিক সংখ্যা কিনা এটা প্রমাণ করব। 1 গুণন 17, 1 এবং 17 ছাড়া কিন্তু অন্যভাবে কোনো সময় এটা ভাগ করা যায় না, নিঃশেষকে বিভাজ্য করা যায় না। তাহলে 1 এবং ওই সংখ্যাটি অবভিয়াসলি এটি প্রাইম নাম্বার। 18। ভিউয়ার্স এখন প্রমাণ করব আমরা কি আসলে 18 কিনা মৌলিক সংখ্যা কিনা। আপনি চটপট করে ফেলুন 18 মৌলিক সংখ্যা কিনা। 1 গুণন 18। প্রথমে আমরা কি করব, মৌলিক সংখ্যা বের করার আগে আমাদের প্রথমে কি করতে হবে, গুণনীয়ক বের করে নিতে হবে। প্রথমে কি করতে হবে, গুণনীয়ক বের করে নিতে হবে। গুণনীয়ক একদম সিম্পল, মৌলিক সংখ্যা একদম। এই ক্লাসটা যদি আপনি শেষ করার প্রথম থেকে না টেনে শেষ করতে পারেন, আমি কনফিডেন্সলি বলতে পারি আপনি মৌলিক সংখ্যার উপর কোনো সন্দেহ বা কোনো কি মানে আনক্লিয়ার বা কি অস্পষ্টতা থাকবে না ইনশাআল্লাহ। এখন দেখবো 18 মৌলিক সংখ্যা কিনা। অবভিয়াসলি মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, প্রমাণ করুন। কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও কি আরো 2টা গুণনীয়ক রয়েছে। অবভিয়াসলি এটা কি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। এখন বন্ধুরা এখন আমরা 19 কি মৌলিক সংখ্যা কিনা প্রমাণ করব। ভিউয়ার্স 1 এবং ওই সংখ্যাটি ছাড়া 19 ছাড়া কিন্তু অন্য কোনো গুণনীয়ক নেই। 1 এবং ওই সংখ্যাটি বলতে 19, তাই কি 19 অবভিয়াসলি এটা মৌলিক সংখ্যা। ভিউয়ার্স লাস্ট পর্যায়ে আমরা 20 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখাই দিচ্ছি। আর কমেন্ট করে আপনারা 21 থেকে 30 পর্যন্ত আপনারা জানাবেন কমেন্ট বক্সে। লাস্ট এটা প্রমাণ করব। 1 গুণন 20, 2 গুণন 10,
ভিউয়ার্স, এখন দেখবো আমরা 20 কি আসলে মৌলিক সংখ্যা কিনা। 20 কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও একাধিক গুণনীয়ক রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 10 রয়েছে। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং অন্য কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন দেখেন ভিউয়ার্স, 20 সংখ্যাটি কি 1 এবং 20 সংখ্যাটি ছাড়াও কিন্তু আরো 4টি গুণনীয়ক রয়েছে, দ্যাটস ওয়াই এটি কি মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো আশা করি ভিউয়ার্স আপনারা এই ভিডিওটা আমি ইনশাল্লাহ আমি রিকমেন্ড করবো এই ভিডিওটা না টেনে আপনি পুরোটা দেখবেন ইনশাল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রাবিয়ান এনামুল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।